আজকে 20 ডিসেম্বর বিএলও অ্যাপসে এসআইআর এর সেই পুরনো যে বিষয়টা একটা ঘটেছিল শেষ দিনে, লজিক্যাল ডিসক্রিপেন্সিস, সেই বিষয়টা আবার ফিরে এসছে এবং এবার ফিরে এসছে উইথ প্রমাণ। তো বিষয়টা একটু বড় হয়েছে, সেটা আপনাদের জানতে হবে, কারণ এতে কাজের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। হ্যাঁ, এই আপডেটটা লজিক্যাল ডিসক্রিপেন্সিস বলতে ওই যে বানান ভুলের যে সমস্যাটা হয়েছিল, যে বানান ভুলের কারণে সঠিক ম্যাপিং হচ্ছিল না, এবং এই সংখ্যাটা পুরো পশ্চিমবঙ্গে প্রায় 1,30,00,000 সামথিং বা তারও বেশি রয়েছে সেই ব্যাপারটা। তো এখানে আজকে বিওলো অ্যাপসে যেটা ফিরে এসেছে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একজন এখানে যেটা বলছে, এখানে প্রথমে চাইছে কি লজিক্যাল ডিসক্রিপেন্সিসে দেখুন, ফাদার নেম ডাজ নট ম্যাচ উইথ দ্য ফাদার নেম ইন ই-রোল অফ 2025। এখানে প্রথমে আপনার ডকুমেন্টস আপলোড চাইছে, যে একজন ব্যক্তি যে নিজেকে কারো সন্তান বা নাতি পোতা হিসেবে যে দাবি করছে তার সাপেক্ষে প্রমাণ চাইছে। ঠিক আছে, কারণ তার বানানের সঙ্গে 2002 এর নামের সঙ্গে বানানের সঙ্গে বর্তমান নাম বানান মিলছে না, তার কারণে তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এসছে, তার নামটা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এসছে এবং তার সাপেক্ষে প্রমাণ চাইছে যে উক্ত ব্যক্তি যে সেই ব্যক্তি। এবার এখানে আপলোড করতে বলছে, সামনের পৃষ্ঠা আপলোড করুন, আপলোড ব্যাক সাইড, আপলোড প্রুফ অফ রিলেশনশিপ প্যারেন্ট, মানে আপনি পিতার বা মাতার সঙ্গে যদি লিঙ্কেজ দেখানো থাকে 2002, তাহলে তার সাপেক্ষে একটা প্রমাণ চাইছে। আর 2 নম্বর হচ্ছে আপলোড প্রুফ অফ রিলেশনশিপ গ্র্যান্ড প্যারেন্টস, মানে এবার কেউ যদি আপনার গ্র্যান্ড প্যারেন্টস মানে দাদা দাদি বা নানা নানির সঙ্গে রিলেশন দেখিয়ে থাকে, লিঙ্কেজ দেখিয়ে থাকে, তাহলে সেই সম্পর্কের প্রমাণটা চাইছে। ঠিক আছে, সেই সম্পর্কের প্রমাণ বুঝতেই পারছেন, দাদা দাদি নানা নানির যদি লিঙ্কেজ দেখায় তাহলে তার ব্যক্তির নিজের ডকুমেন্টসে তার বাবা মায়ের নাম, আর বাবা মায়ের ডকুমেন্টসে তার দাদা দাদি বা নানা নানির নামে ডকুমেন্টসটা লাগবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা দিয়েছে, এর পরবর্তী যে বিষয়টা দিয়েছে সেটা হচ্ছে আপলোড বিওলো লেটার। এই বিষয়টা এবার একটু মানে জটিল করেছে। সেটা কি, এখানে দেখুন বলছে বিওলো শুড আপলোড এ সাইন্ড আন্ডারটেকিং লেটার কনফার্মিং কারেক্ট ম্যাপিং উইথ দ্য লাস্ট এসআইআর অনলি ইন কেসেস অফ, অর্থাৎ বিওলোকে এবার একটা সাদা কাগজে লিখে দিতে হবে, লিখে সেটা আপলোড করতে হবে সই করে। প্রত্যেক বিওলোকে এবার এই কেসগুলোর ক্ষেত্রে সাদা কাগজে মানে প্রত্যেকটা কেসের জন্য, ঠিক আছে, সাদা কাগজে লিখে আপলোড করতে হবে ছবিটা তুলে। সেটা কি, স্পেলিং ডিফারেন্সেস বিটুইন দ্য লাস্ট অ্যান্ড কারেন্ট ই-রোল, মানে 2002 সালে বাবা মায়ের নামের সঙ্গে যদি বর্তমান নামের বা দাদা দাদির নামের সঙ্গে যদি বর্তমান নামের মিল না পাওয়া যায়, তাহলে সেই স্পেলিং মিস্টেকটা বিওলোকে খাতায় লিখে দিতে, মানে সাদা কাগজে উল্লেখ করে দিতে হবে যে উক্ত ব্যক্তি 2002 এই নাম ছিল, বর্তমানে এই নাম হয়েছে এবং উক্ত ব্যক্তি এক। আচ্ছা, 2 নম্বর বলছে নেম মিসম্যাচ ডিউ টু অ্যাডিশন অর ওমিশন অফ মিডল অর লাস্ট নেম। কিছু কিছু ব্যক্তির এরকম হয়েছে যে লাস্ট নেম বা মিডল নেম গায়েব হয়েছে, যেমন অনেকের নাম ছিল আগে জুব্বার আলী মন্ডল, বর্তমানে জুব্বার আলী। ঠিক আছে, অনেকের নাম আছে যে জুব্বার আলী মন্ডল থেকে হয়ে গেছে জুব্বার আলী শেখ। তো এই যে মানে একটা নাম গায়েব, আগে বেশিরভাগ মানুষের থাকতো কি 3টে করে নাম থাকতো, অনেকে যেমন থাকতো বিধানচন্দ্র রায়, এখন শুধু বিধান রায়, বা অনেকের বিধান রায় থেকে এখন হয়ে গেছে বিধানচন্দ্র রায়। তো এই যে মানে একটা করে নাম গায়েব হয়েছে, এই কেসগুলোর ক্ষেত্রে বিওলোকে সাদা কাগজে লিখে দিতে হবে। আচ্ছা, 3 নম্বর তারপরে যেটা বলছে, দ্য লেটার মাস্ট মেনশন দ্য এপিক নাম্বার ইলেক্টরস নেম অ্যাজ পার কারেন্ট ই-রোল অ্যান্ড দ্য রিজন ফর কনফার্মিং দ্য ম্যাপিং। এবং বিওলোকে সাদা কাগজে এটাও লিখতে হবে যে এর যে নামের এই প্রবলেম গুলো আছে, তারপরও যে উক্ত ব্যক্তি তারই ছেলে বা তারই মেয়ে বা তারই নাতি বা পোতা, সেই বিষয়টা সাদা কাগজে লিখে দিতে হবে। এবার এখানে একটা আইনি কথা আমি বলি, যে একজন ব্যক্তি কারো যদি 2টো নাম থাকে, তাহলে সেই ব্যক্তিটা যে সেম পার্সন, সেই অথরিটিটা থাকে সাধারণত ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের, একজন বিওলো থাকে না। ঠিক আছে, তো বিষয়টা দেখা যাক আইনি গাইডলাইন কি আছে, কারণ এখন বিওলো অ্যাপসে আপডেট এসছে।
গাইডলাইন যেটা সরকারি ভাবে ইলেকশন কমিশনের তরফ থেকে ভায়া ডিইও ইআরওর মারফত যে গাইডলাইনটা আসবে সেই গাইডলাইন অনুযায়ী কাজ হবে। ঠিক আছে, এখানে কোনো বিএলও নিজের ইচ্ছায় কাজ করাটা ঠিক হবে না। ঠিক আছে, কারণ ইলেকশন কমিশনের যেহেতু কাজ, আমার মনে হয় না যে কেউ নিজের ইচ্ছা মতো বা নিজে যেটা বুঝবে সেই বেস্ট সেটা অনুযায়ী কাজ করবে। এটা সবসময় এই কাজগুলো হায়ার অথরিটি গাইডলাইন অনুযায়ী করাটাই উত্তম। ঠিক আছে, তো এখন দেখা যাক গাইডলাইনটা কি আসে, আজকের মধ্যে হয়তো গাইডলাইন চলে আসবে, সেই অনুযায়ী